ইরানের উপর চাপিয়ে দেয়া যুদ্ধে নিজেদের কৌশলগত ফাঁদে আটকে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের জটিল বাস্তবতায় আটকে গিয়ে হঠাৎ করেই নিজেকে বিজয়ী ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি ইরান নাকি যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি হয়েছে। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ট্রাম্পের এমন বক্তব্যকে প্রকাশ্যে ঠাট্টা বিদ্রূপ করেছে ইরান। কটাক্ষ করে তেহরান বলছে যুক্তরাষ্ট্র কি নিজেই নিজের সঙ্গে নিজেরা আলোচনা করছে। এ নিয়ে কটাক্ষ করে তেহরান বলছে যুক্তরাষ্ট্র কি নিজেই নিজের সঙ্গে আলোচনা করছে। এরই ধারাবাহিকতায় একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, যেখানে তারা খুঁজে দেখার চেষ্টা করেছে কে সত্য বলেছে আর কে মিথ্যা বলেছে। যুক্তরাষ্ট্রের দাবি ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। এমনকি ইতিবাচক সাড়া দেওয়ার জন্য 5 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন ট্রাম্প প্রশাসন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তবে এমন আলোচনার কথা অস্বীকার করে আসছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। তাদের এমন মন্তব্যের পরে বিষয়টিকে আরও স্পষ্টভাবে প্রশ্নের মুখে ফেলছে। এ বিষয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগহার গালিবাফ স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং বাজার নিয়ন্ত্রণ ও নিজেদের সংকট ঢাকতেই এমন তথ্য ছড়ানো হচ্ছে। আল জাজিরা বলছে ট্রাম্পের এমন দাবির পিছনে থাকতে পারে বাজার নিয়ন্ত্রণের হিসাব। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেলের দাম ব্যাপক ওঠানামা করছে এবং এক পর্যায়ে ব্যারেল প্রতি প্রায় $120 পৌঁছেছে। ফলে বাজার স্থিতিশীল রাখতেই যুক্তরাষ্ট্র এমন বার্তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও নিউ ইয়র্ক টাইমসও একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। এই যুদ্ধে ট্রাম্প এখন দ্বিমুখী চাপে রয়েছে। একদিকে যুদ্ধ চালিয়ে গেলে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতির ঝুঁকি, অন্যদিকে সমঝোতায় গেলে নিজের দুর্বলতার বার্তা প্রকাশ পেতে পারে। এমন প্রেক্ষাপটে ইরানও পাল্টা কৌশলে অস্বীকারের মাধ্যমে চাপ আরও বাড়ানোর পথ বেছে নিয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এই বিপরীতমুখী অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মার্কিন এই প্রেসিডেন্ট যথেষ্ট চাপে পড়েছেন। বিশ্লেষকদের মতে বাস্তব অগ্রগতির চেয়ে কৌশলগত বার্তাই এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। আর সেই চাপ সামাল দিতেই এমন দাবি সামনে আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেহেদী হাসান, ATN নিউজ।